আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আপনাদেরকে জাস্ট 2টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি কিছু কথা বলার জন্য। আমি একজন জব হোল্ডার, চাকরি করি। সারাদিন ডিউটি করার পরে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি। আর মন চাচ্ছে না যে ক্যামেরার সামনে এসে কথা বলি, কারণ একটা মানুষ যখন সারাদিন ডিউটি করে, সারাদিন কষ্ট করে, তারপরে ক্যামেরার সামনে এসে কথা বলার মতো এনার্জি থাকে না। তারপরে আমি আপনার সাথে কথা বলার জন্য আসছি। আমি জাস্ট, আপনারা তো জানেন যে আমি, অনেকে দেখেছেন আমার বন্ধুবান্ধব, ফ্রেন্ডস সার্কেল যারা আছেন, অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তাদেরকে জানাচ্ছি যে আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালক। তো এখানে বাংলাদেশের অনেকে মোটর শ্রমিকের ড্রাইভার যারা আছেন তারা কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করছেন। এই যারা মোটর শ্রমিক যারা আছেন, নির্যাতিত মোটর শ্রমিক যারা আছেন, হ্যাঁ, নির্যাতিত কথার বলাটার মানেটা হচ্ছে কোনো জায়গায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সম্পূর্ণ দায়বদ্ধ পড়ে হচ্ছে ড্রাইভারের পরে। ড্রাইভার কি ইচ্ছা করে মানে গাড়ি কি মানুষের গাড়ির পরে উঠে দেয়, নাকি অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে করে? অ্যাক্সিডেন্ট করলে তো তার তো প্রাণহানি হয়। যে ড্রাইভার সে অ্যাক্সিডেন্ট করে, তার জীবনের কি মূল্য নাই? সে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারবে, তার সে সে নিজে যে মারা যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? না। তো কথা হচ্ছে যে এখন বর্তমানে যে পরিমাণে রাস্তায় গাড়ি চালানোর জন্য যে পরিমাণ রিস্ক, অটোরিকশা, হুন্ডা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন আঁকা বাঁকা রোড, ঠিক আছে? তো এর ভিতর থেকে মানুষ হুট করে দৌড় দেয়, ছাগল দৌড় দেয়, গরু দৌড় দেয়। তো আমার এই কথাটা বলাটার মানে হচ্ছে আমি পেশায় একজন ড্রাইভার, আমি গর্বের ভাবে বলি আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালক। তো আমার কথা বলার অধিকার আছে, আমি দেশের একজন নাগরিক। তো কথা হচ্ছে যে পরিবহন সেক্টরে যে গাড়িগুলো আছে, যেমন বাস, ট্রাক, মিনি পিকআপ এবং বড় বড় যে লরিগুলো আছে, এসব গাড়ি হচ্ছে কন্ট্রোল করা খুব টাফ। এবং বাসে যারা আছেন তারা তো একটা ড্রাইভারের পরে সব কিছু নির্ভরশীল করে, 40 জন 50 জন যাত্রী পরে। এবং ওটা কন্ট্রোল করা যায়, ও গাড়িগুলো অ্যাক্সিডেন্ট খুব কম হয়, কিন্তু ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয়। কারণ ট্রাকের যে পরিমাণ লোড দেওয়া হয়, রাস্তার ক্ষতি হয় এবং মানুষেরও ক্ষতি হয়, মানুষ চলাচল করতে পারে না। যেমন হচ্ছে মালিক পক্ষ যারা আছেন তারাও কিন্তু এই বিষয় নিয়ে কোনো কিছু বলে না। সব কিছু যা, মানে যত দোষ নন্দ ঘোষ, এটা হচ্ছে ড্রাইভারের পরে আসে, তাই না? তো কথা হচ্ছে যে আমরা এখান থেকে বলবো যে এখন আর ড্রাইভারের প্রতি আর কোনো মানে মামলা হবে না। মামলা এখন পুলিশের পরে হবে, মামলা এখন সাধারণ জনগণের পরে হবে। কোনো কিছু হতে গেলে ড্রাইভারের পরে গায়ে হাত, কোনো কিছু হতে গেলে হচ্ছে ড্রাইভারকে নির্যাতিত। এর জন্য কথা শুরুতেই আমি আপনাদেরকে বলছি যে ড্রাইভার নির্যাতিত কেন হচ্ছে? এই যে আপনি রোডে থাকেন, আর আপনি চাকরি করেন, আপনি বাসায় চাকরি করেন কিংবা অফিসে চাকরি করেন, আমাদের কাজটা হচ্ছে কি রাস্তায় কাজ, এবং রাস্তার ভিতর থেকে সব কিছু, তাই না? একটা সমস্যা একটার কারণে হয় না, একটা সমস্যা কয়েকটা সমস্যার কারণে হয়, তাই না? কয়েকটা সমস্যার কারণে সমস্যাটা হয়। রাস্তায়, রাস্তা ভাঙা, রাস্তা খারাপ, বাঁকে মোড় ঘুরতে গেলে সামনে কোনো আপনার কোনো রাইট চিহ্ন, এবার দেওয়া হচ্ছে ডাইনে চিহ্ন, রং সাইডে চিহ্ন, এসব ধরনের চিহ্ন টিহ্ন কোনো কিছুই নাই, আপনারা জানেন। আমি আপনাদেরকে বলি যে জাস্ট রাস্তার ভিতরে যে পরিমাণে ফুটপাত বাড়ছে, যেমন হচ্ছে রাস্তা দখল করে টঙের দোকান বইছে, ফুটপাতের দোকানে ইসের দোকান বইছে, চানাচুরের দোকান বইছে, ফাস্টফুডের দোকান বইছে,
এদিকে 4/3 রাস্তাই কিন্তু দখল করে নিয়ে বসে আছে। গাড়ি কিভাবে চলবে আপনারা বলেন তো? এগুলা বলতে গেলে আমরা ভালো না, তোমরা অশিক্ষিত মূর্খ, তোমরা কথা বলতে পারো না, তোমরা এটা করতে পারো না, ওটা করতে পারো না, এগুলো ঠিক না। সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? আপনারা ভালো হন, দেশের মানুষকে ভালো হওয়ার জন্য আপনারা উৎসাহিত দেন, ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।